হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দিয়ে নেবেন। তো আজকে চলুন আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আজকে হলিডে, আমার বাচ্চাদের স্কুল বন্ধ, তাই ভাবছিলাম কি খাবে ওরা। তো ওরা আমার কাছে বায়না ধরলো, আম্মু বিরিয়ানি রান্না করো, অনেক দিন হয়েছে বিরিয়ানি রান্না করো না। তো এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি, এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই চিকেন দিয়ে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। সবসময় তো গরুর মাংস দিয়ে রান্না করি, তো আজকে ভাবলাম যে চিকেন দিয়ে রান্না করি। তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি সবসময় যেটা করি, চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করলে চিকেনটা হালকা ভাজা দিয়ে নিই, তাহলে আর কি মাংসটা যখন আমি রান্না করব তখন মাংসটা খুলে আসবে না। এর জন্য আমি হালকা একটু ভেজে নিই। তারপরে আমি যে প্যানটাতে যে বেরেস্তা করেছি সে প্যানের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো আমি প্যানটাতে এক্সট্রা আর কোনো তেল দিচ্ছি না। তারপরে এখানে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে কয়েকটা উল্টে পাল্টে নিয়ে নিলাম। তারপরে চিকেনগুলো উঠিয়ে বাকি চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলোও ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হালকা ভাজা দিয়ে নিয়েছি, তাহলে রান্না করার সময় চিকেনটা খুলে যাবে না। আর ভাজা ছাড়া রান্না করতে গেলে চিকেনের মাংসগুলো একদম গায়ে থেকে খুলে খুলে পড়ে, এর জন্য আর কি একটু ভাজা দিয়ে নিলাম। তারপরে এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটু হালকা বাদামি রঙের আসার পর্যন্ত আর কি ওয়েট করতে হবে, বাদামি রঙের করতে হবে পেঁয়াজগুলো। তারপরে এই তো বাদামি রঙের প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কারণ আমার আদা রসুনটা সবসময় আমি আমার একসাথে মিশানো থাকে, এর জন্য আদা রসুন বাটাটা আমি এখানে 1.5 চামচের মতো ব্যবহার করেছি। তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, যেন আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে, এর জন্য ভালোভাবে একটু কষাতে হবে। তারপরে এখানে ঘরোয়া কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়া। কারণ যেহেতু মীরা ব্রিজিন খাবে, এর জন্য হালকা ঝাল দিলাম এটাতে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো এখানে জিরার গুঁড়া। তারপরে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে এ পর্যায়ে একটু দিয়ে দিচ্ছি একটু পানি, তাহলে মশলাটা পুড়ে যাবে না। পানি দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া মাখিয়ে তারপরে এটাকে একটু কষাতে হবে। তো কষানো জন্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিতে ভুলে গিয়েছিলাম আমি। তারপর আমার মনে হয়েছে যে আমি লবণ দিইনি। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ আমি চিকেনটা লবণ দিয়ে ভেজেছি, এর জন্য একটু অল্পই লবণ দিয়েছি। তারপরে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু আলু না দিলে ভালো লাগে না, বিশেষ করে আমার অনেক আলু পছন্দ বিরিয়ানিতে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু। তারপরে এটাকে কষাতে হবে ভালোভাবে। 5 থেকে 7 মিনিট পর যখন আমার আলুটা একটু হালকা কষানো হয়ে গেছে, তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম এখানে। এটা ভালোভাবে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর ওইটা কষানো হতে থাকুক। তো আমি একটা বাটিতে 3 চামচের মতো টক দই নিয়েছি, এটা ভালোভাবে ফেটে নিচ্ছি, যেন কোনো টক দইয়ের যে একটা থাকে এটা যেন না থাকে, এর জন্য ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপরে এই টক দইটা আমি এখন মাংসতে দিয়ে দিচ্ছি। আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, যেহেতু আমি মাংসটা ভেজে নিয়েছি, তো আমার এত কষাতে হবে না, আমার রান্না করা লাগবে না। তারপরে এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা চিকেন থেকে অনেকটা পানি উঠেছে।
তারপরে এই পর্যায়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বাসায় বিরিয়ানি মশলা ছিল তাই এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে আরেকটু মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি কষানোর জন্য রেখে দিচ্ছি। বিরিয়ানি রান্না করব, হালকা মিষ্টি থাকবে, মানে বিরিয়ানিতে কিন্তু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না। আমার কাছে অনেক ভালো লাগে। চিনিটা সম্পূর্ণই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে চিনি দিলে ভালো লাগে। তারপরে এ পর্যায়ে আরেকটু কষিয়ে নিচ্ছি, যেহেতু চিনি দিয়েছি। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে প্রায়। তাও এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। মানে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম যেন মাংসতে ভালোভাবে লেগে যায়। তো এই তো আমার মাংসটা হয়ে এসেছে। তারপরে 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছিলাম। তো আমার মাংসটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপরে এটা আমি চুলা বন্ধ করে সাইডে রেখে দিলাম। তো আমি এটা ঢেকে রেখে দিলাম। তো সাইডে আরেকটা চুলাতে আমি বসিয়ে দিলাম পোলাও। তো এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে আর গোটা মশলা দেবো না, কারণ আমি মাংসতে ব্যবহার করেছি। জাস্ট এখন শুধু পোলাওটা রান্না করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 3 পট চালের মতো চাল নিয়েছি আর কি, পোলাও রান্না করব। তারপরে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে ভেজে নিচ্ছি। পোলাও চালটা হালকা ভাজা দিয়ে নিলে কি হয়, পোলাওটা ভালো ঝরঝরা হয়। তো আমার কাছে ভালো লাগে। এই নিয়মটা শিখেছি আমার মার কাছে, যে সবসময় পোলাও চালটা একটু ভাজা ভাজা করে নিয়ে রান্না করলে পোলাওটা আসলেই কিন্তু খুব ঝরঝরে হয়। তো এই পর্যায়ে আমার পোলাওটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো পোলাওটা হয়ে যাওয়ার পরে আমি মিরাবকে গোসল করাতে গিয়েছিলাম, এর জন্য আর মানে আমার সাথে সাথে কাজ করাটা হয়নি। তারপরে এই তো আমার পোলাওটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। তারপরে এই তো আমার পোলাওটাও হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। তারপরে কিছুটা পোলাও আমি সাইডে উঠিয়ে রাখলাম, আর বাকি পোলাওগুলো আমি নিচে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তারপরে এই পর্যায়ে যে আমি চিকেনগুলো রান্না করে রেখেছি, এখানে একটু একটু করে চিকেন দিয়ে দিচ্ছি। কয়েক পিস এখানে দিব। চিকেন দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। তারপর বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি যে বাকি পোলাওটা রেখেছি সেই পোলাওটা দিয়ে দিচ্ছি। পোলাওটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে আমি বললাম, তো এর জন্য আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, চামচ দিয়ে দেওয়া মানে হাত দিয়ে দিচ্ছিলাম যে সুবিধার জন্য। তারপরে এখানে যে আবার চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিয়ে দিলাম সব। তারপরে এখানে আবার কিশমিশ দিলাম। তারপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে এখানে ঘি দিয়ে দিলাম। তো এটাকে একটু 5 থেকে 6 মিনিট এটাকে ভাপে রেখেছিলাম। তারপরে আবার একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছিলাম পোলাওর সাথে চিকেনটা। তারপরে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। এই তো আমার বিরিয়ানিটা পারফেক্ট একদম রেডি হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বিরিয়ানির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো ঘরোয়া উপকরণ দিয়েও কিন্তু বিরিয়ানি রান্না করা যায়। তো আমার বাচ্চারা খাবে যেহেতু, এর জন্য আমি আজকে ঘরোয়া উপকরণগুলো দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করেছি। তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।